খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকে জুলাই মাসের 17 তারিখ বৃহস্পতিবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 28 থেকে 30 পদ। একদিন যিশু এই কথা বললেন, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয়, আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জল আমার সুবাহ, বোঝাও আমার লঘুভার। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজকে প্রভু যিশু আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে, আমাদের আহ্বান জানাচ্ছে তার কাছে আসার জন্য। তিনি বললেন, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো। এই যে প্রভু যিশুর ইনভিটেশন, নিমন্ত্রণ পত্র তিনি আমাদের দিলেন সবাইকে ব্যক্তিগতভাবে, আমরা কি প্রভুর সে আহ্বানে সাড়া দিতে প্রস্তুত? আমরা কি আমাদের সকল বোঝা, আমাদের দুঃখ কষ্ট, আমাদের যা কিছু রয়েছে সবই প্রভুর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? নিমন্ত্রণ আমরা কাদের দিই? সাধারণত যারা আমাদের কাছের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আমাদের সঙ্গে কাজ করে, যাদের আমরা চিনি, যাদের আমরা ভালোবাসি, তাদেরকে সাধারণত আমরা নিমন্ত্রণ করি কোনো কিছুর অনুষ্ঠানে, কোনো কিছুর সেলিব্রেশনে। প্রভু যিশু তিনি আমাদের নিমন্ত্রণ করছেন, আহ্বান করছেন কিসের জন্য? কারণ তিনি আমাদের প্রত্যেক জনকে ভালোবাসেন। আর সেই ভালোবাসা আছে বলেই তিনি আমাদের প্রত্যেককে আজকে আমন্ত্রণ জানায় যে তোমরা আমার কাছে এসো, যারা ক্লান্ত, এসো, আমি তোমাদের আরাম দেব। এছাড়া বড় ভালোবাসা আর কি হতে পারে? আর সেই পরিপ্রেক্ষিতে আমি সেই ভালোবাসার রেসপন্স কিভাবে করছি? আমি কি প্রভুর সে ভালোবাসা ডাকে সাড়া দিচ্ছি? আমি কি যেতে প্রস্তুত প্রভুর কাছে? আমরা হয়তো অনেক বোঝা আমরা ক্যারি করছি, সংসারের বোঝা, দায়িত্বের বোঝা, বিভিন্ন রেসপন্সিবিলিটিস। আমরা কয়েক সময় পারি না, কি করব? বোঝার ভারে হয়তো আমরা ক্লান্ত হয়ে পড়ি, পেরে উঠতে পারি না। কিন্তু প্রভু যিশু জানেন আমাদের অবস্থা। তিনি জানেন যে আমরা কোথায় গেলে আমাদের হৃদয়ে শান্তি পাবো। আর তার জন্য প্রভু বলছেন, কোনো জায়গায় যেতে হবে না, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হৃদয়ের আরাম দেব। আর তিনি আজকে একটা সুন্দর বাক্য তিনি ইউজ করলেন। তিনি বললেন, তোমরা কাঁধে তুলে নাও আমারই জওয়াল, আমারই শিষ্য হও তোমরা। এখানে প্রভু যিশুর জলটা কি? এই জল বলতে তিনি কি বুঝিয়েছেন? প্রথমত আমরা সবাই জানি জল ইহুদিদের কাছে এক আত্মসমর্পণের প্রতীক। তারা বলতো এটা হলো নিয়ম কানুনের জল, ঈশ্বরের আদেশের জল, আজ্ঞার জল, রাজত্বের জল, ভগবানের জল ইত্যাদি। ইহুদিরা সবসময় ভগবানকে সবসময় ঊর্ধ্বে রাখত। তারা সবকিছুতে ভগবানের কাছে আত্মসমর্পণ করত। আর তার জন্য ভগবান তাদেরকে কোনোদিন ভুলে যাননি, কারণ ইহুদি মানুষরা ছিল ভগবানের আপন জন। তারা নিয়ম কানুনের মধ্যে যেত, কারণ তারা জানতো সব নিয়ম কানুন আজ্ঞা ভগবান তাদের দিয়েছে। আর সুতরাং সেই আজ্ঞার প্রতি তাদের বিশ্বস্ত ছিল, কারণ ঈশ্বর ভগবান এই নিয়ম কানুন আজ্ঞার মধ্যে দিয়ে তাদের পরিচালনা করতেন। আর তার জন্য ইহুদিরা সবসময় এই জোয়ালটা ঈশ্বরের ভালোবাসার প্রতীক হিসাবে তারা দেখত, যে ভগবান তাদের সঙ্গে রয়েছে। আজকে প্রভু যিশু
আর একটা শব্দ তিনি ইউজ করলেন, জল আমার সুবাহু, বোঝাও আমার লঘু ভার। এই জল আমার সুবাহু, এই সুবাহু জিনিসটা কি? গ্রিক ভাষায় এই শব্দটির মানে হলো মানানসই। সাধারণত জলটাকে সুন্দরভাবে তৈরি করা হয় যাতে যখন গরুর গলায় লাগানো হয় গরুরা যেন আরাম পায়। সাধারণত দুটি গরুকে একসঙ্গে জলে জুড়ে দেওয়া হয় যাতে তারা সুন্দরভাবে আরাম দিয়ে তারা কোনো বহন টানতে পারে। প্রভু যীশু বললেন যে আমার জোয়ালটা তোমরা নাও। এর মানে প্রভু যীশু আমাদের সঙ্গে নিজের জোয়ালটা ভাগ করতে চায়, নিজে আমাদের সঙ্গে সংযুক্ত হতে চায়, নিজে আমাদের সঙ্গে আমাদের বোঝা তিনি বহন করতে চায়, যাতে আমরা তার সঙ্গে আমাদের বোঝা যখন বহন করি তখন আমরা হালকা হই, আমাদের ক্লান্ত দূর হয়ে যায়, আমরা আরামসে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছাতে পারি। না, প্রভু যীশু আমাদের সঙ্গে রয়েছেন, তিনি সবসময় আমাদের পাশে থাকেন, তিনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু আমাদের আসতে হবে প্রভুর কাছে, তাকে ডাকতে হবে। প্রভু আমাদের ডাকছে, আমাদের যেতে হবে প্রভুর কাছে, তিনি আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য করবেন। এই পরিপ্রেক্ষিতে একটা ছোট গল্প আমার মনে পড়ে যায়, আমরা অনেকবার শুনেছি এই গল্পটা। একদিন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, এমন সময় সে লোকটি একটা ছোট ছেলেকে দেখতে পেল। ছেলেটা তার পিঠে করে আর একজন ল্যাংড়া হ্যান্ডিক্যাপ বাচ্চাকে তিনি বয়ে নিয়ে যাচ্ছে। এই ছেলেটাকে দেখে এই লোকটি জিজ্ঞাসা করলো যে, বাবু, তোমার কষ্ট হচ্ছে না? তুমি এত বড় একটা বোঝা তুমি বহন করে দিয়ে যাচ্ছ। ছেলেটি একটু হেসে উত্তর দিলেন, কষ্ট? কিসের কষ্ট? কিসের বড় বোঝা? এ তো আমার ছোট ভাই। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনে কোনো বোঝা হেভি হয় না, কোনো বোঝা বড় হয় না, কঠিন হয় না, কষ্ট হয় না, যদি আমরা সেই বোঝার মধ্যে আমাদের ভালোবাসা যদি প্রয়োগ করি, ভালোবাসা দিয়ে যদি আমরা কোনো কিছু করি, সেই জিনিসটা কোনোদিন বোঝা হয়ে দাঁড়ায় না। প্রভু যীশুর দিকে আমরা তাকাই, তিনি কালভারি পথে আমাদের সবাইয়ের হয়ে আমাদের সবার পাপ তিনি নিজের কাঁধে নিয়ে তিনি সেই ক্রুশ তিনি বহন করলেন। ক্রসটা তার কাছে বোঝা ছিল না, কষ্টদায়ক ছিল না, তবু তিনি সেই ক্রসটা তিনি বহন করলেন, কারণ সেই ক্রসের মধ্যে ছিল আমাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা। আর তার জন্য হয়তো প্রভু তিনি পেছনে ফেরেননি, কষ্ট হলেও তিনি সেই কালভারি পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। এইটা ছিল আমাদের প্রত্যেকের মানবের প্রতি ভালোবাসা ঈশ্বরের, ভগবানের। তাই প্রভু যীশু যখন বলছেন যে আমি তো রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের ভার তোমাদের বোঝা আমি লাঘব করব, হালকা করব, তোমরা আমার কাছে এসো। আমরা কি প্রভুর এই নিমন্ত্রণে সাড়া দিতে প্রস্তুত? এসো, আমরা আমাদের যত দুঃখ কষ্ট রয়েছে, আমাদের যত বোঝা রয়েছে, হয়তো সংসারের বোঝা, বিভিন্ন দায়িত্বের বোঝা, বিভিন্ন সমস্যা, যেটা হয়তো আমাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, হয়তো আমরা দিনের শেষে আর পারি না। এসো আমরা ভগবানের কাছে যাই, তিনি আমাদের প্রত্যেকের জন্য ওয়েট করছে, প্রত্যেকের জন্য তিনি আমাদের দুহাত তুলে অপেক্ষায় রয়েছে। আমরা কি যেতে পারবো না? এসো, তাই আসুন আমরা তার এই প্রেমময় আহ্বানে সাড়া দিই, ক্লান্ত ও ভরাক্রান্ত হৃদয়ে তার কাছে আশ্রয় নেই, তারই মাঝে আমরা পাই প্রকৃত শান্তি ও বিশ্রাম। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।